কার প্রলোভনে, কার কান কথায় বাংলাদেশের 9.5 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার 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 সংস্কার। এক লুটেরা না গেলে আরেক লুটেরা আসবে। আরে লুট কারা 9.5 মাসে করছে, হিসাব বাইরে বলছে। বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। আপনাকে কেন 9.5 মাস অতিবাহিত করতে হবে? আমার স্ত্রী কিন্তু অসুস্থ, আমি তার সাথে বসে গল্প করি। বাংলাদেশ প্রতিদিনে একটা সাবজেক্ট লেখছে, খুব ভালো, ওইটা পড়ে শোনাচ্ছে। সে আফসোস করে বললো যে আমি তো রাজনৈতিক নেতা না। ডক্টর ইউনূস যেদিন এয়ারপোর্টে আসে, আমি যদি যেতে পারতাম রাজনৈতিক নেতা হতাম, আমি তাকে ফুলের মালাটা দিতাম। বিশ্বের দরবার থেকে যে একটি উপাধি ছিনিয়ে এনেছে বাংলাদেশের জন্য, এটাই তো আমাদের সবচেয়ে বেশি। আমি সবচেয়ে, তুমি জেলে ছিলা 16 বছরের মধ্যে 10.5 বছর, আমার কোনো আক্ষেপ নাই, সব ভুলে গিয়েছি। যেদিন 8 তারিখে শপথ নিল, আমি এত খুশি হয়েছি যে এমন একটা ব্যক্তিকে বসিয়ে দিয়েছি। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট থাকবে না, বাংলাদেশে এমন একটি ঐক্য সৃষ্টি হবে যে ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ যারা রক্ত দিয়ে বাংলাদেশে এই 5 আগস্ট সৃষ্টি করেছে, সকল দল মিলিয়ে একটা ঐক্য করবে। কার নেতৃত্বে? ডক্টর ইউনূসের। কার প্রলোভনে, কার কান কথায় বাংলাদেশের 9.5 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার 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 সংস্কার। এক লুটেরা না গেলে আরেক লুটেরা আসবে। আরে লুট কারা 9.5 মাসে করছে, হিসাব বাইরে বলছে। 9.5 মাসে 10 বার বিদেশে গেল, ওনার কথা আমরা শুনবো, কিন্তু এমন কথা বলা ঠিক না যে কথাটিতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের নেতা কর্মীরা আপনার উপরে পূর্ণ হবে, মনে কষ্ট পাবে। নির্বাচন শুধু আমরা চাই, হিসাব করে দেখেন না কয়টা দল নির্বাচন চায়। নির্বাচন চাই বিধাকে আমরা ক্ষমতা যাব, সরকার গঠন করবো, এটা তো আমরা বলি না। আমরা বলি মরা মৃত ব্যক্তির ভোট নয়, দিনের ভোট দিনে, গুন্ডার ভোট না। আমরা এমন ভোট চাই যে ভোটে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে। তখনই সিদ্ধান্ত নেবে দেশে করিডোর দিব কি, বন্দর দিব কি, সচিবালয় অধ্যাদেশ জারি করব কি, সেগুলো তাদের বিষয়। আপনাকে নিয়মিত কাজ করার জন্য আমরা ক্ষমতায় বসিয়েছি সকলে মিলে। আমরা আপনার কাছে তো অনেক আশা, সে আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছি কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। সেটা না করে সুষ্ঠু নির্বাচন হবে কি? সারা বাংলাদেশের না আওয়ামী প্রেতাত্মারা এখনো সোচ্চার, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাক, আমি শুকরিয়া আল্লাহ দরবারে গতকালকে হাসিনার বিচার কার্য শুরু হয়েছে, আমি খুশি রাজনৈতিক কর্মী হিসেবে। কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত।